আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় এসএসসি ২৭ ব্যাচের শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে ২০২০ সালে আসা ঢাকা বোর্ড এর একটা উইথ ক্লু নিয়ে আলোচনা করব। এই বছর তোমরা জানো উইদাউট ক্লু কিন্তু নাই। ২০২৬ সালে পরীক্ষা তো ছিল না, এই বছর ২০২৭ সালে পরীক্ষা তো থাকবে না। সুতরাং উইথ ক্লুর মার্ক হচ্ছে 10 মার্ক। আর শুধু নিয়ম পড়ে 10 মার্ক কিন্তু পাওয়া সম্ভব না। তো তোমাকে উইথ ক্লু পারতে হলে গ্রামাটিক্যালের যে বেসিক নিয়মগুলো ওইগুলো জানা থাকতে হবে। পাশাপাশি তোমার প্রিপোজিশন, আর্টিকেল এবং বাংলা অর্থ যদি তুমি প্রপারলি জানো তাহলে তুমি কিন্তু উইথ ক্লু কমপ্লিটভাবে করতে পারবা। আজকের এই উইথ ক্লুটা ঢাকা বোর্ড ২০২০ সালে আসছে এবং এটা তোমাকে পূর্ণাঙ্গভাবে বাংলা অর্থ সহ কোনটা কোন নিয়মে বসেছে এটা তোমাদেরকে আজকে দেখিয়ে দিব। আমরা বাংলা অর্থগুলো প্রথমে লিখে দিই। প্রথমে হচ্ছে ইন। হ্যাঁ, ইন অর্থ হচ্ছে মধ্যে। ইন মানে হচ্ছে কি? ইন মানে হচ্ছে মধ্যে। ইন মানে মধ্যে। ড্রাক, ড্রাক অর্থ হচ্ছে অন্ধকার। দা হচ্ছে একটা আর্টিকেল। দা কি? আর্টিকেল। ফ্রম মানে হচ্ছে থেকে। ক্যান হচ্ছে একটা আর্টিকেল। লার্নিং, লার্ন অর্থ শেখা। লার্নিং মানে শিখতেছে, এটা কন্টিনিউ আছে, শিখতেছে। অফটেন, প্রায়। অফটেন, প্রায়। মিডেস্ট, মাঝখানে। মিডেস্ট অর্থ হচ্ছে মাঝখানে। দ্যাট, যে। দ্যাট অর্থ হচ্ছে যে, এটা যে অর্থ প্রকাশ করে। যে। অর্দি মানে হচ্ছে যোগ্য। অর্দি মানে হচ্ছে যোগ্য। টোটালি 10টা বক্সের তুমি যদি সবগুলোর অর্থ তোমার জানা থাকে তাহলে তুমি কিন্তু প্যাসেজটা পড়লে বুঝতে পারবা যে কোন জায়গায় কোনটা বসবে। তো আমরা আবার প্যাসেজের বাংলা অর্থটা তোমাকে একটু দেখাই। অ্যান আইডিয়াল টিচার। অ্যান আইডিয়াল টিচার মানে হচ্ছে একজন। অ্যান হচ্ছে একজন, আইডিয়াল। এখানে অ্যান কেন বসলো? কারণ ভাউল হচ্ছে 5টা। এ, ই, আই, ও, ইউ। 5টার পূর্বে কি বসে? এ বসে না, বসে হচ্ছে অ্যান। এই জন্য এখানে অ্যান বসেছে। এটা কিন্তু একটা নিয়ম, এটা আমাদের কাজে লাগবে একটু পরে। আগে তোমাদেরকে বলে দিলাম। অ্যান আইডিয়াল টিচার, একজন আদর্শবান শিক্ষক। ইজ, হয়। এখানে গ্যাপ দেওয়া আছে। কম্পেয়ার মানে তুলনা করা। কম্পেয়ার অর্থ তুলনা করা উইথ, সাথে। কম্পেয়ার অর্থ হচ্ছে তুলনা করা, এটা অর্থ তুলনা করা। উইথ অর্থ সাথে। আর্চেক্ট মানে হচ্ছে স্থপতি। আর্চেক্ট অর্থ হচ্ছে স্থপতি। এই যে এখানে একটা গ্যাপ দেওয়া আছে, এখানে একটা গ্যাপ দেওয়া আছে, এখানে একটা গ্যাপ। তাহলে একজন শিক্ষককে প্রায় তুলনা করা হয় কার সাথে? একটা জাতির স্থপতির সাথে কি করা হয়? তুলনা করা হয়। এখানে প্রায় হবে, অফটেন। অফটেন মানে প্রায়। অ্যান আইডিয়াল টিচার, একজন শিক্ষককে প্রায় তুলনা করা হয়, তাহলে এখানে বসবে অফটেন। এক নাম্বার গ্যাপে বসবে অফটেন, প্রায়। উইথ অ্যান আবজেক্ট। অ্যান বসলো কেন? এখানে কিন্তু আমাদের আর্টিকেল আছে অ্যান। কারণ আমি বলছিলাম এ, ই, আই, ও, ইউ এগুলো হচ্ছে ভাওয়েল। আর ভাওয়েলের পূর্বে সবসময় কিন্তু আর্টিকেল এ বসে না, বসে হচ্ছে অ্যান। এখানে বসবে হচ্ছে অ্যান। আমাদের দুইটা গ্যাপ কিন্তু পূরণ হয়ে গেছে। আর আছে 8টা, 10 নাম্বার কিন্তু। তো তোমাদের প্রত্যেকটা গ্যাপ বাংলা অর্থ সহকারে ধরে ধরে বুঝিয়ে দেবো। হি ইজ কল্ড, তাকে ডাকা হয়, এটা প্যাসিভ ভয়েস। ইজ called dash the object। এখানে তুমি যদি স্থপতি থেকে প্রথম লাইনে স্থপতি সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে, আর এখানে অবজেক্ট নির্দিষ্ট করে বুঝাইছে, তাহলে নির্দিষ্ট করে বুঝালে আর্টিকেল কি বসে? দা বসে। আমাদের দা কিন্তু ভাইয়া হ্যাপি টেবিলের ভিতরে দেওয়া আছে, সুতরাং আমি দা বসাতে পারবো। এইভাবে বাদ দিও। তুমি যদি অন্যভাবে চিন্তা করো তাহলে এটা আবজেক্ট, এটা নাউন ফর্ম। আবজেক্ট একটা নাউন ফর্ম। আবজেক্ট একটা নাউন ফর্ম। এটা আমি তোমাকে দেখাই। এটা আবজেক্ট হচ্ছে একটা নাউন ফর্ম। আর নাউন প্লাস অফ। তোমাকে নিয়মটা যদি আমি বলি, নাউন প্লাস অফ থাকলে, নাউন প্লাস অফ থাকলে কি বসে? দা বসে। নাউন প্লাস অফ থাকলে দা বসে, মানে আগে নাউন পরে অফ, তার পূর্বে কি বসবে? দা বসবে। তাহলে এখানে কি বসবে? আমি কিন্তু তোমাকে নিয়ম সব দেখিয়ে দিলাম কোনটা কোন নিয়মে বসতেছে। এরপরটা হি ইজ দ্য লাইট অফ। হি ইজ দ্য লাইট অফ, সে আলোর বর্ষিকা। এন্ড অফ, অফ এটা একটা প্রিপোজিশন। অফ হচ্ছে একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যেই ভার্বটা বসবে ওইটা ভার্বের আইএনজি ফর্ম বসবে। হি ইজ দ্য লাইট অফ লার্নিং, সে কি করা? আলোর পথ শিখায়। এন্ড লার্নিং হবে।
কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে এই যে প্রিপোজিশন অফ, প্রিপোজিশনের পরে 4 নাম্বার গ্যাপটা ভার্বের আইএনজি ফর্ম বসবে, কারণ প্রিপোজিশনের পরে ভার্বের জিরান ফর্ম বসে। জিরান মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। তো ভার্ব প্লাস আইএনজি ফর্ম দেওয়া আছে কোনটা? লার্নিং। এই যে লার্ন মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এছাড়া আর কোনো ভার্ব এখানে দেওয়া নেই। তো সুতরাং বসবে কোনটা? এটার বাংলা অর্থ দরকার নাই, কোনো কিছু দরকার নাই, এটা নিয়মই বলে দেবে যেখানে কি বসবে? লার্নিং বসবে। এন্ড মিক্স দা এবং তৈরি করে দা ইলিটারেট পিপল, অশিক্ষিত মানুষদেরকে, অশিক্ষিত মানুষদেরকে কি করে? সিটিজেন অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অশিক্ষিত মানুষদেরকে উর্দি মানে হচ্ছে যোগ্য সিটিজেনে পরিণত করে। কে করে? একজন শিক্ষক করে। এখানে বসবে উর্দি। উর্দি মানে অশিক্ষিত মানুষদেরকে শিক্ষিত মানুষে পরিণত করে। বাট কিন্তু ইট ইজ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, কিন্তু একটা দুঃখের ব্যাপার যে ইট ইজ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ ম্যাটার অফ সোল দ্যাট, সোল দ্যাট। তাহলে এখানে ইট ইজ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, এখানে কি বসবে? দ্যাট কেন বসলো? কারণ এগুলো ফ্রেজওয়াল ওয়ার্ড। আমি কয়েকটা ওয়ার্ডের নাম বলেছি, এগুলো কিন্তু ফ্রেজওয়াল ওয়ার্ড, আর এগুলোর তোমার জানা লাগা লাগবে। আর এখানে দ্যাট কিন্তু তোমার ভাইয়া দেওয়া আছে, এখানে তুমি দেখো এখানে কিন্তু দেওয়া আছে দ্যাট। এরপরটা আমরা যদি দেখি, the teachers are not, the teachers are not hold, the teachers are not hold, তারা পায় না in due respect in our society, মানে আমাদের সমাজের মধ্য থেকে, আমাদের সমাজের মধ্য থেকে, মধ্য বলতে কি? হেল্প মানে পায় না, আর হেল্পের দুই নম্বর ফর্ম হচ্ছে হোল্ড, হেল্প হোল্ড হোল্ড, মানে আমাদের সমাজ থেকে কি করে না? পায় না। দে লিড, তারা জীবনযাপন করে। হাম্বল মানে হচ্ছে নম্র, ভদ্র, শালীন, শালীনতা বোঝায়। হাম্বল অর্থ হচ্ছে এগুলা। দে লিড আ হাম্বল লাইফ, তারা নম্র ভদ্র লাইফ লিড করে। ইন দ্য বিগেস্ট অফ ওয়ান্ট, মানে সবার মাঝখানে থেকেও তারা কি করে? নম্র ভদ্র। তুমি কি দেখেছো ভাইয়া কোনো শিক্ষক উশৃঙ্খল হয়? তুমি দেখেছো কোনো শিক্ষক চুরি করতে? তুমি কি দেখেছো কোনো শিক্ষককে খারাপ কাজের ভিতরে লিপ্ত থাকতে? সুতরাং একজন শিক্ষক একটা সোসাইটির ভিতরে বসবাস করে, যেখানে চোরও বসবাস করে, ভালো মানুষও বসবাস করে, সবার মধ্য থেকেও একজন শিক্ষক কিন্তু একটা নম্র, একটা ভদ্র, একটা শালীন লাইফ কিন্তু লিড করে। এখানে বসবে মিডেস্ট, এখানে কি বসবে? মিডেস্ট মানে সবার মাঝখানে থেকেও, মিডেস্ট, মিডেস্ট, এখানে বসবে মিডেস্ট মাঝখানে, ঠিক আছে? ওয়ান্ট মানে মধ্য, সবার মাঝখানে থেকে। স্টিল পর্যন্ত দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং, মানে সে জ্বালায়। ইন অর্ডার টু কি? ইন অর্ডার টু রিমুভ দ্য, মানে একজন শিক্ষক আলোর বর্ষিকা জ্বালায় দূর করতে। কি দূর করতে? তার ট্রাক। এখানে আমি বলছিলাম এই যে প্রথমে নিয়মটা আবার আসো, নাউন প্লাস অফ, নাউন প্লাস অফ থাকলে দা বসে। দাটা কখন বসে? নাউন প্লাস অফ থাকলে তার পূর্বে বসে। পূর্বে দা আছে প্লাস মাঝখানে গ্যাপ, পরে অফ। এখানে কি বসবে? নাউন ফর্ম বসবে। এখানে কি বসবে? নাউন ফর্ম। তো এখানে নাউন ফর্ম কোনটা দেওয়া আছে? ডার্ক কিন্তু অন্ধকার, এটা সরি ডার্ক হচ্ছে অন্ধকার, এটা অ্যাডজেক্টিভ ফর্ম। এই ফর্মটা কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম ভাইয়া, অ্যাডজেক্টিভ ফর্ম। তো অ্যাডজেক্টিভের নাউন ফর্ম কি? এই ডার্কের নাউন ফর্ম কি? ডার্কনেস, ডার্ক, ডার্কনেস অফ দ্য ইলিটারেট এন্ড সুপারস্টিটিশন মানে হচ্ছে কুসংস্কার। সুপারস্টিটিশন মানে হচ্ছে কুসংস্কার। আমি তোমাকে লিখে দিচ্ছি এটার অর্থটা, কুসংস্কার মানে একজন শিক্ষক সমাজ থেকে অন্ধকার দূর করে, অফ ইলিটারেট এন্ড সুপারস্টিটিশন ফ্রম দ্য সোসাইটি, এগুলো সমাজ থেকে এগুলো কি করে? দূর করে। কুসংস্কার শিক্ষার আলো জ্বালায় এবং বিভিন্ন ধরনের অন্ধকারগুলো কি করে? দূর করে। আমার বাকি আছে ফ্রম, মানে সমাজ থেকে। এই যে এখানে বসছে টোটালি পুরাটা প্যাচ কিন্তু আমি তোমাদেরকে বাংলা অর্থ ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। আর এইভাবে তুমি যদি বোর্ড প্র্যাকটিসগুলো করতে পারো, ওইগুলো তুমি 10-এ 10 কিন্তু ভাইয়া পাবা ইনশাআল্লাহ। তো এই প্যাসেজটা তোমরা সবাই উঠাবা এবং আমি বাংলা অর্থগুলো প্রত্যেকটা লিখে দিয়েছি, তোমরা এগুলা একটু উঠিয়ে নিবা এবং প্র্যাকটিস করার চেষ্টা করবা। তোমরা শুধু টিচার্স নির্ভর হবা না, তোমরা নিজেরাও কিন্তু ভাইয়া পড়ার চেষ্টা করবা। তো বন্ধু একাডেমির নিয়মিত ভিডিও পেতে তোমরা অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবা। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।